সো ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ, গুড ইভিনিং। আজকে পয়লা বৈশাখ, 15th এপ্রিল। ইটস বেঙ্গলিজ নিউ ইয়ার অ্যাকচুয়ালি। সো তাই জন্য এত জাম বিকেলবেলা, সবাই নতুন জামা কাপড় পরে। সো যারা আমার ব্লগ দেখছো বড়রা, তাদের প্রণাম জানাই, আর যারা ছোটরা দেখছো তাদের অনেক ভালোবাসা নিও। আমি লাস্ট দুদিন ব্লগ করতে পারিনি মানডে থেকে, শরীরটা একটু খারাপ ছিল। মানডে, টিউসডে, আজকে ওয়েডনেসডে। সো তো এখন অফিস যাচ্ছি, তো সেইটার ব্লগ করলাম। অ্যাকচুয়ালি কলকাতায় বিশাল গরম পড়েছে। হয়তো অ্যাকচুয়ালি টেম্পারেচারটা তাও অত নয়, কিন্তু হিউমিডিটির জন্য বা এই যে শীতকাল গেছে তো ফার্স্ট গরম, সেইটার জন্য একটু অ্যাডাপ্ট করতে টাইম লাগছে। কারণ দুপুরবেলা নর্মালি রাস্তাঘাট ফাঁকাই থাকছে, এতটা রোদ উঠছে, মানে এতই সূর্যের আর কি পাওয়ার, যে রাস্তাঘাট ফাঁকাই থাকছে নর্মালি। সো আমার জাস্ট লেট হয়ে গেছে, 7:41 বাজে। এখনও আমি রুবি অবধি পৌঁছাতে পারিনি। আমার 8:30 থেকে অফিস। এরা এইভাবে চালায় যেন মনে হয় নিজেরাই বাইক চালাচ্ছে শুধু, আর পুরো দুদিক থেকে আমাকে পুরো চেপে ধরেছিল একদম, দুটো বাইক। কোনো দিক থেকেই যাওয়ার জায়গা ছিল না। আজকে এমনিও রাস্তায় ভিড়টা বেশিই আছে, যেহেতু আমাদের এখানে আজকে ফেস্টিভ্যাল, তাই জন্য। সো ফুটপাথ থাকতেও এরা রাস্তা দিয়ে হাঁটতে বেশি প্রেফার করে, কারণ এরা ইলিটারেট, এদের মাথায় বুদ্ধি নেই। হয়তো দাদা ভালো চাকরি করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এদের কমন সেন্সের দিক থেকে এরা ইলিটারেট। এরা হচ্ছে নন সেন্স অ্যাকচুয়ালি। সো এখন অ্যাক্রোপলিসের দিকে যাচ্ছি। দেখো কেরাম মানুষজন, দেখো ফ্রি গিফট বগেরা পাওয়ার জন্য মানুষজন রাস্তাঘাটে সিগন্যাল খোলা গাড়ির জন্য, কিন্তু মানুষজন না দেখে ক্রস করছে। একটা গাড়ি আসছে, একটা কেউ দেখলো না ঘুরে যে একটা বাইক আসছে বা একটা গাড়ি আসছে তার পেছনে, কেউ একবার ঘুরে মুখটা তাকালো না একবার। এইটা হচ্ছে এখনকার দিনের, মানে কি বলবো, আমার জাস্ট মুখ থেকে গালাগালি খুবই বেরোয়, বাট এখন ভিডিও করছি বলে তাই জন্য জাস্ট নিজেকে চেপে রাখছি অনেকটা। বাট বিশ্বাস করো, এদের এই যে রাস্তায় লোকজন যারা এত কমন সেন্স যাদের ল্যাক করে, তাদের গালাগালি খাওয়াই উচিত, নয়তো তারা নিজেরাও মানে লাইক অ্যাক্সিডেন্টের সামনে পড়বে, আমাদেরও হবে, আমরাও মরবো, ওরাও মরবে। আর সামনে এই ব্যারিকেড দিয়ে দিয়ে যে কি এইরা মজা পায় পুলিশরা, আরও জামগুলোকে ক্রিয়েট করে এক্সট্রা করে, ব্যারিকেডিং করে করে রেখে দেয়। শুধু বুঝি না কেন, অ্যাকচুয়ালি বুঝতে পারি না আমি কেন পুলিশ এরমভাবে রাস্তার মাঝখানে একটা করে ব্যারিকেড দিয়ে রেখে দেয়, স্পেশালি এই ইভিনিং টাইমে, একটা ফেস্টিভ্যালের দিন। কারণ এখন তো গাড়ির চাপ থাকবেই, গরম পড়েছে, মানুষজন গাড়ি নিয়েই বেরোবে, সবার কি থোড়াই অফিস আছে। বাসটা যাবে হয়তো সোজা, কিন্তু ও বাঁদিকে চাপছে যেন ও বাঁদিকে যাবে। অ্যাকচুয়ালি কিন্তু এখানে ফ্রি লেফট আছে, কিন্তু গাড়িগুলো এখানে এমনভাবে করে যেতেই দেয় না।
অ্যাকচুয়ালি এখানটায় ফ্রি লেফট আছে রুবির মোড়ে, কিন্তু গাড়ি বাইক যারা সোজা যাবে বা ডান দিকে যাবে তারা এমনভাবে ওখানটায় জাম করে রাখে যে ওখান দিয়ে বেরোনোই যায় না। তো জাস্ট রাস্তাটা এখান থেকে একটু ফাঁকা পেলাম, হয়তো সায়েন্সিলি থেকে আবার জাম পাবো জানি না, বাট এই যতটুকু ফাঁকা পাওয়া যাচ্ছে ততটুকু একটুখানি টানা যায়। আমি ভেবেছিলাম আজকে মা ফ্লাইওভারের ওপর দিয়ে যাব, কিন্তু পার্ক সার্কাস দিয়ে যেতে গেলে আরও লেট হয়ে যেত। মা ফ্লাইওভারে তাড়াতাড়ি চলে যেতাম, কিন্তু পার্ক সার্কাসের ওপর দিয়ে গেলে আরও বেশি টাইম লাগতো, কারণ কোয়েস্ট মলের ওখানটা খুবই জাম হয়। বালিগঞ্জ ফাঁড়ি, কোয়েস্ট মলের ওই জায়গাগুলো সন্ধ্যাবেলা স্পেশালি অফিস টাইমে। এই সাইলেন্সারগুলো অ্যাকচুয়ালি ব্যান করে দেওয়া উচিত। এই যে 150cc 220cc বাইকে যে এই যে এরম সাইলেন্সার, এত আওয়াজ, অ্যাকচুয়ালি এই সাইলেন্সারগুলো ব্যান করে দেওয়া উচিত। এখানে কোনো সিগন্যাল নেই, সিগন্যাল পোস্ট হয়তো খারাপ হয়ে গেছে, তো আমি আশেপাশে কোনো পুলিশকেও দেখতে পেলাম না। তো সবাই যাচ্ছিলো, আমিও জাস্ট স্ট্রেট বেরিয়ে গেলাম। সবাই যারা মনে করো ব্লগিং করা খুব ইজি, ব্লগিং করা একটু ইজি নয়। আমার যেমন একটা বন্ধু আছে, ও ব্লগিং করছে, সো আমরা ভাবছি একসঙ্গে একটা রাইডে যাব। তাহলে আমরা অ্যাকচুয়ালি একসঙ্গে, মানে ও জাস্ট স্টার্ট করেছে, আমিও অনেক দিন ধরে ক্যামেরা কিনে রেখেছিলাম, তারপর মাইক টেস্ট হয়েছিলাম, তো আমারও কোনো উৎসাহ ছিল না। ও করছে বলে আমিও করছি, আমিও একটুখানি লাইক এনার্জি পেয়েছি এই ব্যাপারটাতে। ইচ্ছে আমার অনেক দিন ধরে ছিল ব্লগিং করার, কিন্তু ওই হয়ে ওঠেনি আর। কিন্তু ও করছে, সো ওর থেকে আমি হেল্প নিই, আমার থেকে ও হেল্প নিয়ে আমরা দুজনেই মোটামুটি করছি। এখন তো আমরা জাস্ট স্টার্ট করেছি, 3-4টে করে ভিডিও এসছে আমাদের চ্যানেলে। আজকে তো এমনিও কাজের চাপ হয়তো কম থাকবে একটু, সো আজকে ট্রাই করবো একটুখানি রাতের দিকে বেরোনোর। যদি বেরোতে পারি তাহলে অবভিয়াসলি তোমরা ভিডিওতে দেখতে পাবে সেটা, আর যদি না বেরোতে পারি তাহলে তো আর কিছু করার নেই। তাহলে তো এটাই, এই অফিস যাওয়ার ভিডিও আর অফিস থেকে আসার ভিডিওটাই দেবো তাহলে শুধু। বাস কলকাতার অবস্থা এরকমই। বিকেলবেলা দেখো বাঁদিকে দেখো, সার্ভিস লেনটা একটা গাড়ির জন্য বা দুটো গাড়ির জন্য পুরো জাম হয়ে রয়েছে। এটাই হচ্ছে অবস্থা আমাদের কলকাতার এখন। আজকে তো ভিড় হবে আমি জানতামই, কারণ আজকে পয়লা বৈশাখ, সবাই নতুন জামা কাপড় পরবে, ঘুরতে ফুরতে বেরোবে, এটা আমি জানতামই যে আজকে ভিড় হবে। সো বাস এই ব্রিজটা আমার সেরা লাগে। জাস্ট একটা লেফট টার্ন আসে, তারপর একটা রাইট টার্ন আসে, তারপর আবার একটা লেফট টার্ন আসবে, জাস্ট সেরা লাগে এই ব্রিজটা আমার। গাড়িগুলো এইভাবেই দাঁড়ায় এখানে। কিছু কিছু গাড়িওয়ালা আছে যারা অ্যাকচুয়ালি জায়গা দিয়ে দাঁড়ায়, যেমন এই গাড়িগুলো। আর কিছু কিছু গাড়িওয়ালা আছে একবারে চেপে দাঁড়ায় যাতে বাইক না যেতে পারে। সো আমাকে অ্যাকচুয়ালি যে ব্লগিং করছে তার নাম উজ্জ্বল। সো বারবার আমার বন্ধু বন্ধু বলতে কেরম একটা লাগছে, আমি নাম নিয়ে বলবো, পরে একদিন আমি ইন্ট্রোডিউস করিয়ে দেবো। সো উজ্জ্বল আমাকে বলছিল যে খালি যে জায়গাগুলো আছে যেখানে আমি কথা বলছি না সেগুলোতে গান লাগা। তো আমি ভাবছি সেইভাবে এডিটিং করব, কিন্তু জাস্ট আমি এই জিনিসটাতে একবারেই নতুন, সো
আমাকে আস্তে আস্তে ওর থেকে শিখে শিখে করতে হচ্ছে। তো আমি চেষ্টা করছি, বাট আমার যেখানে যেখানে ভুল হচ্ছে বা কিছু, সেই জিনিসগুলো আমাকে একটুখানি আপনারা সাহায্য করো। সরি, তোমরা বা আপনারা যারা আছো একটু কমেন্টে মেনশন করে দিও কোথায় কোথায় আমি আরও ইমপ্রুভ করতে পারবো। আমাকে হাত দেখালো ওখান থেকে, ভাবলো হয়তো আমি দাঁড়াতে পারবো না, বাট এখন অফিস যাওয়ার টাইম, আমি কোনো ঝামেলা করতে চাই না, কোনো বাওয়াল করতে চাই না পুলিশের সঙ্গে। সো জাস্ট আমি স্টপ লাইনের এপারেই দাঁড়িয়ে গেলাম। এই সিগন্যালটায় অনেক টাইম লাগায়, জাস্ট ছেড়ে দিয়েছে। এই সিগন্যালটাতে অ্যাকচুয়ালি সেক্টর 5 থেকে যত গাড়ি বেরোয় সব গাড়ি তো আর সাউথে যায় না, কিছু ইস্টেও যায়, নর্থেও যায়। সো সেই গাড়িগুলোকে একটা একটা করে ঘোরার এটাই একমাত্র জায়গা। আমি বুঝতেই পারছিলাম আমাকে কেউ ফ্লাই বাই দিতে আসছে পেছন থেকে, বাট আমাকে ভিডিও করতে হবে, এটা আমার মেন এম। সো এখন দাদাদের সঙ্গে রেস করলে আমার চলবে না। ওই ছেলেটা আবার সানগ্লাস পরে চালাচ্ছে রাত্রিবেলা, গড। এই জিনিসগুলো আমি জাস্ট বুঝতে পারি না, মাঝ রাস্তা থেকে বা রং ওয়েতে সাইকেল নিয়ে আসা, এই জিনিসগুলো কেন পুলিশ দেখেও কিছু বলে না? পুলিশের তো এইগুলো বলা উচিত। সেই ছেলেটার পাশে দাঁড়িয়েছিলাম যে ফ্লাই বাই দিয়ে গেল, ও দেখলাম আর টানলো না। তো যাই হোক, আমার তো লেট হচ্ছে, আমি ওর জন্য টানিনি, আমি ফাঁকা রাস্তা দেখে টানি। আমি 60, 70, 80 ম্যাক্স চালাই, আর মাঝে মধ্যে যদি খুব ফাঁকা রাস্তা পেয়ে যাই সো 100। অলমোস্ট পৌঁছে গেছি। তো আমার ইনশেড পার্কিং পাইনি, বাইরে পেয়েছি, লাইক আউটডোর পার্কিং পেয়েছি উইদিন দ্য প্রিমাইসেস, বাট আউটডোর পার্কিং। সো স্টিল একটা বিল্ডিংয়ের মানে লাইক আমার অফিস প্রিমাইসেসটা পার্কিংটা দেখাবো। সো জাস্ট এখন 8টা বাজে, আমি পৌঁছে গেছি অফিস। ভালোই হয়েছে, একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি। আমি চাইছিলাম একটু তাড়াতাড়ি আসতে আজকে, কারণ একটা মানুষ কতই লেট করবে রোজ, একদিন না একদিন তো শুনবে। সো আমি সেই শুনতেটা চাই না, জাস্ট এখান থেকে বেরিয়ে যাই আমি, আমি আর যেতে পারতাম না। এটাই হচ্ছে আমাদের অফিস, এখানে একটা খুলেছে নক আউট, এটা একদিন যাব। তো দ্যাটস ইট, অফিস পৌঁছে গেছি এখন। আর মতো রাতে যদি বেরোই তাহলে অবভিয়াসলি ভিডিও করব। সো এটা আমাদের পার্কিং, এটা আমাদের অফিস। এখন বাজছে 1:52, আর বেরিয়ে যাব। একটু ঘুরে যাওয়ার ইচ্ছে আছে আমার, ইকো পার্কের ওই সাইডের রাস্তাটা দিয়ে একটু ঘুরে। আজকে যেহেতু বেঙ্গলিজ নিউ ইয়ার, সো আজকে অফিসের সেরকম চাপও ছিল না কাজের, আর অল্প একটু কাজ ছিল, সেটা কমপ্লিট হয়ে গেছে। আমার ইচ্ছা আছে ইকো পার্কের সাইড দিয়ে একটুখানি ঘুরে তারপর বাড়ি যাওয়ার, যেহেতু এখন জাস্ট 2টোই বাজতে যায়, 2টো বাজেনি এখনও। এইখানটা দেখতে পাচ্ছ এই চায়ের দোকানগুলো খোলা থাকে, জাস্ট লেভেলসের অপোজিটে। যারা সেক্টর 5-এর এখানে কাজ করে তারা জানে, নাইট শিফটে। রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ অ্যাজ ইউজুয়াল, সেক্টর 5-এ যারা আসো ডেলি তারা জানোই রাস্তার অবস্থা এরকমই থাকে এখানে, সেগুলো আর স্পেসিফিক্যালি কিছু দেখানোর নেই। এইখানে এরম রাস্তা আটকে এখানে এরম কাজ হয়, ওই যেমন দেখতে পাচ্ছ এখানটায় কাজ হচ্ছে। সো এগুলো সারা রাত্রির হতে থাকে, যেহেতু রাত্রিবেলা ট্রাফিক কম থাকে তাই জন্য এই কাজগুলো করে রাত্রিবেলা, যেটা অ্যাকচুয়ালি ভালো। মেনটেন্যান্সের কাজ তো করতেই হবে, প্লাস ইনফ্রাস্ট্রাকচার তো এগুলো তৈরি হচ্ছে, মেট্রো সবাই জানে।
এই সেক্টর 5 অবধি মেট্রো আছে, তারপর নিউ টাউন, রাজারহাট এইগুলো মেট্রোর কাজ চলছে, কিছু কিছু জায়গায় এখনও বাকি আছে। আমি এখন ওই কোল ভবনের ব্রিজটাতে। রাত্রিবেলা যে সেরা লাগে ভিডিও করতে বা বাইক চালাতে, গাড়ি চালাতে, কারণ রাত্রিবেলা অত ট্রাফিক থাকে না, প্লাস সিগন্যালও তাড়াতাড়ি খুলে দেয়, একটা কনস্ট্যান্ট স্পিড রেখে চালানো যায় রাত্রিবেলা। আমি বলেছিলাম রাত্রিবেলা বেরোবো জাস্ট অফিস থেকে, ইকো পার্কের ওই সাইডটা যাবো, কারণ অনেক দিন ধরে যেতে ইচ্ছা করছে আমার ওই সাইডটা। আমি বুঝতে পারিনি আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে ছেড়ে দেবে। তো ভালোই লাগছে রাত্রিবেলা, ভালোই হয়েছে, তাড়াতাড়ি অফিস ছেড়ে দিয়েছে। বেশ একটা 70-80 স্পিডে একটু ঘুরে বাড়ি চলে যাব, দ্যাটস ইট। খুব যেরকম বলছিলাম এরা একটু আগে অফিস আসার টাইমে, যে একটা ছোটোখাটো ট্রিপ প্ল্যান করছি আমি আর উজ্জ্বল, প্লাস আমাদের সব বন্ধু বান্ধব সবাই মিলে। তো দেখা যাক ওটা কবে করা যায়। এই রাস্তাগুলো জাস্ট মেনটেন করা, অনেক কম প্যাচওয়ার্ক করা, রাস্তাগুলো খুবই ভালো কন্ডিশনে আছে। আমার এই রাস্তাগুলোতে বাইক চালাতে যখন 4 হুইলার নিয়ে আসতাম এই সাইডে খুবই ভালো লাগতো, আর এখন তো 2 হুইলার নিয়ে যখন আসি খুবই সুন্দর লাগে। আমরা অ্যাকচুয়ালি মর্নিং রাইড যদি খুবই ছোট করার থাকে তো এই সব জায়গায় আসি, নিউ টাউন, ফিউ টাউন সাইডে আসি, ব্রেকফাস্ট করি কোনো একটা কোথাও একটা বসে, দিয়ে এখান থেকে আবার ফিরে যাই। এটা মোটামুটি 25-30 কিলোমিটার আমাদের বাড়ির থেকে। রাইড আর কিছুই না, জাস্ট একটা বাইকারের মাইন্ড রিফ্রেশ করার থাকলে মানুষ রাইডের নাম দেয়। বাট আমাদের অ্যাকচুয়ালি বাইক নিয়ে ঘুরতে ভালো লাগে, সো তাই জন্য আমরা বাইক নিয়ে ঘুরি। আমি চেষ্টা করছিলাম সিকিমের ভিডিওগুলোকে একটা কিছুভাবে যদি আমি আপলোড করতে পারি ইউটিউবে, যে আমি যখন সিকিম গেছিলাম বাইক নিয়ে, হোয়াট ওয়াজ আওয়ার এক্সপিরিয়েন্সেস। বাট একটা ভয়েসও রেকর্ড হয়নি ওখানে, যেহেতু আমি একটা ওয়্যার্ড মাইক ইউজ করছিলাম তখন, আর ওটাতে নয়েজ ক্যান্সেলেশন ছিল না, তো এত হাওয়ার আওয়াজই এসছে শুধু ওটার মধ্যে। এটাতে যদিও এই ডিজিআই মাইকটা ইজ কোয়াইট গুড, ডিজিআই মাইক মিনি, এটা আমি ইউজ করি। একটা রিসিভার, দুটো ট্রান্সমিটার, যেটা কিনেছি আমি, পুরো বান্ডেলটা কিনেছি ডিজিআইয়ের। তো এই রাস্তাগুলো জাস্ট মানে মাঝে মধ্যে একটু একটু করে প্যাচওয়ার্ক আছে, অবভিয়াসলি লরি যায়, গাড়ি যায়, সো রাস্তা তো খারাপ হবেই, বাট তাও এই রাস্তাগুলো মেনটেন করে। আমাদের সাউথ কলকাতার ওই সাইডের রাস্তার মতো না, যেগুলো একদমই মেনটেন হয় না। লোকজন রাত্রিবেলা দাঁড়াচ্ছে না, বেরিয়ে যাচ্ছে, যেমন এই বাইকটা বেরিয়ে গেল। রাত্রিবেলা হোক সকালবেলা হোক সিগন্যাল ফলো করে চলা উচিত। আমি ফার্স্টে মানতাম না, বাট তারপরে সবাই বলাতে আমিও ভেবে দেখলাম কি যে হ্যাঁ, অবভিয়াসলি সবাই আমার ভালোর জন্যই বলছে, সিগন্যাল মেনে চলা উচিত। ইটস নট অ্যাবাউট কি যে আমি কেস দেবে পুলিশ থেকে তার জন্য, বাট ইটস অ্যাবাউট নিজের সেফটি ফার্স্ট। আমি যেমন অলওয়েজ একটা জিনিস প্রেফার করি, হেলমেট পরে বাইক চালানো, ঠিক সেরকমই অলওয়েজ সিগন্যাল মেনে গাড়ি চালানোটাও এখন আমি নিজের প্রায়োরিটির মধ্যে আনছি। বাস বাইকারদের জন্য আর কিছুই দরকার নেই, এরকম একটা রাস্তা আর অনেক দূরের ডেস্টিনেশন, দ্যাটস ইট। আনলিমিটেড অ্যামাউন্ট অফ ফান যদি ফ্রেন্ডস থাকে সঙ্গে। বন্ধুদের সঙ্গে রাইড করার মজাটাই আলাদা। যদি তুমি কোনো গ্রুপে বা বন্ধুদের সঙ্গে রাইড করছো, সো ইউ উইল অবভিয়াসলি নো, আর কোনো সময় বোর হবে না, বিকজ অলওয়েজ আমরা কানেক্টেড থাকি হেলমেটে, বাই হোয়াটসঅ্যাপ কল অর বাই নর্মাল কল।
বা আমরা অনেক সময় একটা গেমিং অ্যাপ আছে ডিসকর্ড বলে, আমরা ওইটা ইউজ করি, কারণ ইন্টারকম সবাই তো আর অ্যাফোর্ড করতে পারে না। সো ইন্টারকম ইজ আ ভেরি গুড থিং। ইন্টারকম দিয়ে ডিরেক্টলি কানেক্ট হয়, বাট তার জন্য সবাইকে সেম ইন্টারকম নিতে হবে বা মেশ ইন্টারকম নিতে হবে, না হলে দুজন তিনজন কথা বললে শোনা যাবে না, এরকম অনেক ব্যাপার আছে। সো তাই জন্য ডিসকর্ড বা হোয়াটসঅ্যাপ কল ইজ মাচ মোর বেটার দ্যান দ্যাট। এই জায়গাটা বিশাল হাওয়া দিচ্ছে। আমি জানি না আমার নয়েজ ক্যান্সেলেশন অন করা আছে তো তোমরা শুনতে পাচ্ছ কি না, বাট এই জায়গাটায় খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এটা অবভিয়াসলি ইকো পার্কের পেছন সাইডটা, জাস্ট সামনেই আমার CC2 রাইট হ্যান্ড সাইডে পড়বে। সো এই জায়গাটা জাস্ট সেরা। আমি পার্সোনালি এই রাস্তাটা খুব আমার ভালো লাগে, কারণ এই রাস্তাতে আমার অনেক হিস্ট্রি আছে। লাইক হিস্ট্রি বলতে আমি এখানে 4 হুইলার নিয়ে এসেছি, প্লাস জোরেও চালিয়েছি, আস্তেও চালিয়েছি। এই রাস্তাগুলোতে আমার ফিল আসে অ্যাকচুয়ালি ড্রাইভ করতে বা রাইড করতে। আমি আগেও এই রাস্তাগুলো প্রেফার করতাম, যেহেতু রাস্তাগুলো অনেক ভালো এখানকার এবং মেনটেন হয় এই রাস্তাগুলো অ্যাকচুয়ালি। তো এখানে মাঝ রাস্তায় কাজ হচ্ছে, সো তাই জন্য এই সাইড দিয়ে যেতে হবে। মনে হয় এখান থেকে রাইটে যেতে হবে, অ্যাটলিস্ট টায়ার মার্কস তাই বল। আমি ঠিক জায়গার নামগুলো জানি না এখানের, বাট আই লাভ দিস কাইন্ড অফ রোডস যেখানে একটু ট্রাফিক কম থাকে, কারণ সেখানে অ্যাকচুয়ালি তুমি বাইকের লাইক তোমার যদি চালাতে ভালো লাগে বাইক বা গাড়ি, তুমি সেই ফিলটা নিতে পারবে। লাস্ট টাইম যখন এসেছিলাম এই জিনিসটা হয়নি, ওপরে মেট্রো স্টেশন হচ্ছে মনে হয়, তো এখন দেখছি ওপরটা পুরো কভার্ড হয়ে গেছে, পিলার ঢালাই বেলাই সব করে দিয়েছে এখানে। তো এই সাইড দিয়েও যদি কানেক্ট হয়ে যায় তো এয়ারপোর্টে আসা কোনো ব্যাপার হবে না আর, জাস্ট মেট্রোতে উঠবে আর তুমি এয়ারপোর্টে নামবে। সেই রাস্তাটা এয়ারপোর্টের দিকে যাচ্ছে, তো আমি এয়ারপোর্ট যাব না, আমি দমদম 1 নম্বর গেটের ওখান থেকে, অ্যাকচুয়ালি আমি জানি না এটা কত নম্বর গেট, আমি নর্মালি এখান থেকে ইউটার্ন নিয়ে নিই, বাট বাদিকের ফ্লাইওভারটা উঠে যাচ্ছে এয়ারপোর্টের দিকে, আর ডান দিক দিয়ে নিচে দিয়ে চলে যাচ্ছে হচ্ছে মধ্যমগ্রামের দিকে রাস্তা। আমি নিচে দিয়ে যাব, কিন্তু মধ্যমগ্রামের দিকে যাব না, আমি লেফটের দিকে যাব টুয়ার্ডস নাগের বাজার যাব না, অর্ডিন্যান্স ফ্যাক্টরিটা ক্রস করবো, ওখান থেকে লেফট নিয়ে আবার ওই রাস্তায় গিয়ে ওখান থেকে ইউটার্ন নিয়ে ফিরে যাব আমি VIP হয়ে। ভেতর দিয়ে একটা শর্টকাট আছে আমি চিনি, এখান থেকে ডান দিকে চলে গেলে চলে যাচ্ছে মধ্যমগ্রামের দিকে, আমি এখান থেকে যাব লেফটের দিকে। এখান দিয়ে একটা রাস্তা আছে, এখানে বাস স্টপ আছে, বাট এই রাস্তাটা আমি ঠিক যেতে সাহস পেলাম না, অনেকগুলো কুকুর বসছিল, তাই জন্য সেখান থেকে জাস্ট লেফটে যাব আমি। সো এই রাস্তাটাও বেশ ভালো, এটা মোস্ট প্রবাবলি যশোর রোডের পেছন অবধি ছিল, এইটাও মোস্ট প্রবাবলি যশোর রোড, যেটা নাগের বাজার হয়ে সোজা চলে যাচ্ছে একদম শ্যামবাজারের দিকে। এই ফাঁকা রাস্তাই তো চাই, আর কলকাতায় এত ভিড় হয় সকালবেলা যে চালানোই যায় না বাইক ঠিক করে। এখান থেকে একটা লেফট আছে, বাট আমি এটা নেব না, আমি সামনে অর্ডিন্যান্স ফ্যাক্টরির পাশ থেকে একটা লেফট আছে, অর্ডিন্যান্স ফ্যাক্টরির পেছন দিয়ে একটা রাস্তা আছে, আমি ওটা দিয়ে যাব। এই রাস্তাটা দিয়ে আমি যাব। এখান দিয়ে এই জায়গাটা একটু রিস্কি, কারণ এখান দিয়ে যেহেতু ব্লাইন্ড স্পট হয়ে যায়, সামনেটা দেখা যায় না।
এই একটা রাস্তা, এটা অর্ডিন্যান্স ফ্যাক্টরি, এর পেছন দিয়ে আমি যাচ্ছি। বাস কুকুরটা কিছুই দেখলো না, বাইকে আওয়াজও করিনি আমি সেরকম। কুকুরটা কিছুই না দেখে তাড়া করে দিল, মনে হয় চিনতে পেরেছে আমাকে। বেশ এই রাস্তাটা একটু খারাপ। এই দোকানগুলো সারা রাত খোলা থাকে এখানে, জাস্ট বিকজ অফ এয়ারপোর্ট কাছে। সো এখানে লোকজন দাঁড়িয়ে খায়, স্পেশালি উবার ড্রাইভার্স বগেরা, এরা দাঁড়িয়ে থাকে। আমি একটু লেফট রাইটের দিকে চাপবো, কারণ আমি ইউটার্ন নেবো। এখান থেকে লরি যাচ্ছে অনেক। এইখানে ডান দিকে দাঁড়িয়ে থাকাটা উচিত নয় দাদা, এখান থেকে আমি ইউটার্নটা নিয়ে নেবো। সো এই প্লেন উঠছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছ। লেফটে আমার এয়ারপোর্ট ছিল। এই রাস্তায় গাড়ি বাইক চালিয়ে মজা আছে, ওই ফিলটা নিতে পারবে তুমি, যেই ফিলটা তুমি খুঁজছো সেই ফিলটা এই রাত্রিবেলায় রাস্তায় তুমি গাড়ি বাইক চালিয়ে তুমি পাবে। সেরা লাগছে, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। প্লাস আমি যে বাইক চালাচ্ছি, তো আমি জাস্ট হেলমেটে ভেতরে আমি জাস্ট হাওয়ার আওয়াজ পাচ্ছি আর আমার কথার আওয়াজ। খুব সুন্দর হাওয়া দিচ্ছে এইসব জায়গায়। এটা এই ফ্লাইওভারটা বাগুইহাটির ওপর দিয়ে কেষ্টপুর ঢোকার রাস্তার ওপর দিয়ে বেরিয়ে যায়। এই ফ্লাইওভারটাও আমার সেরা লাগে। 30 লেখা ছিল স্পিড লিমিট। এই রাস্তায় যদি 30 স্পিড লিমিট ধরে যেতে হয়, তাহলে আমি বলবো যে তাহলে বাইক চালানো, গাড়ি চালানোর দরকার নেই, ফ্লাইওভার খোলার কোনো দরকার নেই, নিচে দিয়েই যাওয়া ঠিক আছে, ভালো। সো জাস্ট সেরা লাগছে এখন বাইকটা চালাতে। 70-80-তে কনস্ট্যান্ট চালাচ্ছি আমি, আমার সেই জিনিসটা ভেবেই আরও মজা লাগছে। আই ডোন্ট নো অ্যাবাউট আদার প্লেসেস, বাট রাত্রিবেলার কলকাতা ইজ হেভেন ইফ ইউ রিয়েলি নো দ্য স্পটস যেখানে খাবারের দোকান খোলা থাকে। সো তোমার যদি বন্ধু বান্ধব থাকে, তাহলে ইটস রিয়েলি ফান প্লেস। অ্যাকচুয়ালি নাইট লাইফ আছে কলকাতাতে, নিউ টাউন সাইডে, এয়ারপোর্ট সাইডে, তারপরে আমাদের সাউথে ভবানীপুর সাইডে অ্যাকচুয়ালি নাইট লাইফ আছে। জাস্ট 70-তে আমি জাস্ট ধরে রেখেছি অ্যাক্সিলারেটরটা, আমাকে আর কিচ্ছু করতে হচ্ছে না, বাইক নিজের মতো যাচ্ছে। হ্যাঁ, বাস লরি ওয়ারি এইগুলো জাস্ট দেখে আমাকে কাটাতে হচ্ছে, ব্যাস, দ্যাটস ইট। দেখতেই পাচ্ছ দাদাও বেরিয়েছে মার্সিডিজ নিয়ে এখানে। আচ্ছা, অ্যাকচুয়ালি লোকজন যারা গাড়ি বাড়ি চালাতে ভালোবাসে, যারা একটু কার এনথুজিয়াস্ট আছে বা বাইক চালাতে ভালোবাসে যারা, তারা রাত্রির বেলা চালাতে অনেক মজা পায়, সেই জন্য রাত্রিবেলা বেরোয়। আমার জাস্ট সেরা লাগছে। জাস্ট আমাকে তোমরা জানিও যে রাত্রিবেলা কজন ঘুরতে ভালোবাসো এরকম, লাইক নিউ টাউন, রাজারহাট বা এই সাইডের দিকটাতে, সল্টলেক সাইডটাতে কজন জাস্ট ভালোবাসো এইভাবে ঘুরতে রাত্রিবেলা। কারণ রাত্রিবেলা অ্যাকচুয়ালি দেখো কি সুন্দর লাগছে,
জাস্ট ফ্লাইওভার উপর থেকে সেরা ভিউ আসছে, হেভি লাগছে। জাস্ট কোনো রাশ নেই, জাস্ট 70-তে কনস্ট্যান্ট যাচ্ছি। লাইফে নিজের মতো করে ছোট ছোট খুশি খুঁজে নিতে হয়, কারণ লাইফ ইজ কোয়াইট বোরিং। লাইফে অলওয়েজ হার্ডশিপস থাকবেই। জাস্ট ছোটো ছোটো করে নিজের মতো খুশি একটুখানি গুছিয়ে নিতে হয়। যখনই সুযোগ পাবে তখনই একটু একটু করে খুশি যদি নিজের মতো করে খুঁজে নাও সব কিছুতেই, তাহলে লাইফটা অনেক ইন্টারেস্টিং হয়ে যাবে। নাহলে লাইফটা বোরিংই থেকে যাবে। আমি জানি আমাকে অনেকটা এডিট করতে হবে, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। বাট নাইট লাইফ অফ কলকাতা যদি কেউ দেখতে চায়, সো ক্যান। আমি যদি আবার টাইম পাই, সো আমি অবভিয়াসলি ওই দিকটাও একদিন চেষ্টা করব। প্রিন্সেপ ঘাটের ওই সাইডটাও সেরা লাগে, অ্যাকচুয়ালি ভালো লাগে এইসব রাস্তায়, এত ভালো রাস্তা এখানকার। সো অ্যাকচুয়ালি এই সাইডটা বাইক চালাতে খুবই ভালো লাগে, বাইক বা গাড়ি চালাতে খুবই ভালো লাগে। সো তখন জাস্ট 2টো বাজছিল, এখন জাস্ট 2:28 বাজছে। তার মধ্যে আমি কতটা কভার করে নিয়েছি। পুলিশ দ্বারা দাঁড় করিয়েছে। তো জাস্ট এখানে চেক করলো যে আমি ড্রিঙ্ক করে আছি কিনা, নাকা চেকিং ছিল, তো চেক হয়ে গেল। ঠিক আছে, এগুলো চেক করা উচিত, নাকা চেকিংয়ে এই জিনিসগুলো দেখা উচিত যে কেউ মদ খেয়ে বা গাড়ি বাইক চালাচ্ছে কিনা। কারণ তো মদ খেয়ে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট করে লোকে, নর্মালি খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়। এই দাদারা অনেক তাড়া আছে, দাদা পালসার নিয়ে যাচ্ছে। সো এবার বাড়ির দিকে যাচ্ছি। সো জাস্ট মা দিয়ে চলে যাব আমি, পার্ক সার্কাস দিয়ে আবার ওইদিকে চলে যাব। বাবা মা আজকে বন্ধ করে দিয়েছে, মা ক্লোজ করে দিয়েছে রাত্রিবেলার জন্য। আমি জানি না, হয়তো কোনো মেনটেনেন্সের কাজ হচ্ছে ওপরে। এই রাস্তায় প্রচুর ট্রাক যায় রাত্রির বেলা। তো বেশ ভালোই আজকে রাত্রিরে ঘোরা হলো, বেশ অনেকটাই ঘোরা হলো এয়ারপোর্ট ফেয়ারপোর্টের সাইড থেকে, বিকজ রাস্তা ফাঁকা ছিল, প্লাস আজকে আমার তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে অফিস থেকে। সো ভালোই লাগলো আমার, বেশ মুডটা পুরো রিফ্রেশ হয়ে গেল। জাস্ট দেখো শুরু হয়ে গেছে বাজে রাস্তা এখানে, সাউথে চলে এসেছি, বুঝতেই পারছো। অলমোস্ট রুবির চলে এসেছি। দেখতেই পাচ্ছ কত ট্রাক যাচ্ছে বাইপাস দিয়ে, কত গাড়ি এই জায়গাটাতে। সেক্টর 5-এ আজকে শুধু প্রচুর লোক দেখলাম যারা বেঙ্গলিজ নিউ ইয়ার সেলিব্রেট করতে বেরিয়েছিল শাড়ি পাঞ্জাবি পরে। ট্রাকটা অনেক স্পিডে যাচ্ছে, সো আমাকে দেখে ডান দিকে ঢুকে যেতে হবে। আমি জাস্ট চাই না ট্রাকটার সঙ্গে কিছু হোক আমার এখন। সো জাস্ট রুবি থেকে রাইট নিয়ে নিলাম টুয়ার্ডস গড়িয়াহাট।
বেশ ভালোই লাগছে রাত্রির বেলা, অনেক দিন পরে রাত্রির বেলা অফিস তাড়াতাড়ি ছেড়ে দিল। এবার আমি মানে এত তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে গেলাম, আর এত তাড়াতাড়ি বাড়ির দিকে যাচ্ছি, আমি বাড়ি ফিরছি। বেশ সুন্দর লাগছে এই টাইমটা। অনেক অনেক মাস পর অ্যাকচুয়ালি আমি রাত্রিবেলা এরমভাবে ফিরছি এত রাতে, মানে এখন 2-3টেও বাজেনি। সো প্রায় মিড নাইট বলতে পারো এই টাইমটা। সো অলমোস্ট চলেই এসেছি বাড়ির দিকে। যা গরম পড়েছে এখন আর সকালে বেরোতে ইচ্ছা করে না, নাহলে আমি অবভিয়াসলি ব্লগ করতাম। একদিন সকালবেলা বেরিয়েছিলাম আমি, একটু ওয়েলিংটনে কাজ ছিল, তো গেছিলাম হর্নেটটা নিয়ে। বাস তারপর বাড়ি এসে 2 দিন পুরো শরীর খারাপ হয়ে গেছে। তো সেটা আজকে ঘোরা হলো। আকাশটা মেঘলাও হয়ে আছে, কিন্তু বৃষ্টি হয়নি, সেটা ভালোই। বৃষ্টি না হওয়াই ভালো। আমি জাস্ট বাড়ি ঢুকে যাই, তারপরে বৃষ্টি হও ঠান্ডা হও, সকালবেলা একটু ঠান্ডা থাকবে, আমি ঘুমোতে পারবো খুব ভালোভাবে। So that's it guys for today. Vlogটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড প্লিজ লেট মি নো if the places where I need to improve. And with that, I'm ending this vlog. Thank you.